হ্যালো এভরিওয়ান। তো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আর এটা ছিল আমার ক্লাস ডেমো। তো তোমাদের কেমন লাগছে মেকআপটা অবশ্যই জানিও, আর ফুল টিউটোরিয়াল দেখতে হলে আমাকে অবশ্যই ফলো করে দাও। তো প্রথমেই আমি সিটিএমটা করে নেব। তোমাদের আগেও দেখিয়েছি, আর তোমরা যারা আমাকে ফলো করে আছো সবাই জানো যে কিভাবে সিটিএমটা করে থাকি আর করা হয়। তো ফার্স্টে কিন্তু যা লিপস্টিক থাকুক, এক্সট্রা কোনো সিসি ক্রিম, বেবি ক্রিম বা ময়শ্চারাইজার যাই লাগিয়ে আসুক না কেন বাড়ি থেকে, সানস্ক্রিন সবটাই কিন্তু রিমুভ করতে হবে, ইভেন কাজলটাও। কারণ আমরা ফেসে কিছু রাখবো না যখন আমরা মেকআপ করবো। ভালো মতো ক্লিনজিং করে নেওয়ার পর তারপরে কিন্তু আমরা ডিরেক্ট টোনারে চলে যাবো। এখানে আমরা মিস্ট ইউজ করতে পারি। মিস্টটা ইউজ করলে আমাদের স্কিনটা খুব ভালো হাইড্রেশন পাই। তো আমি এখানে মিস্ট ইউজ করে নিলাম। এখানে পিএসির গ্লো টনিক মিস্ট যেটা আছে রাইসের, সেটা আমি ইউজ করে নিলাম। এবং আমি তার সঙ্গে কিন্তু কিউটি বিউটির একটা ময়শ্চারাইজার ইউজ করেছি, এবং আমি ওদের দেখাচ্ছিলাম এবং বোঝাচ্ছিলাম। সেই মোমেন্টটা তোমরা দেখতেই পেলে ভিডিওর মধ্যে, যে কোন কোন ধরনের ময়শ্চারাইজার ইউজ করবে, ধরনের ওয়াটার বেস ময়শ্চারাইজার হয়, সেইগুলো আমি বোঝালাম। তো এখানে দুটো ছিল, পিএসির এবং কিউটি বিউটির ওয়াটার বেস ময়শ্চারাইজার। তো আমি এখানে কিউটি বিউটির ওয়াটার বেস ময়শ্চারাইজারটা ইউজ করলাম। তোমরা ম্যাকেজেমিয়ার আছে, আরও বিভিন্ন ধরনের ব্র্যান্ডের আছে, তো তোমরা সেগুলো ইউজ করতে পারো, ওগুলো খুবই ভালো। তো এখানে আমি আবার আরেকটা ক্রিম লাগিয়ে নিলাম। অ্যাজ ইউজুয়াল আমি যেটা লাগিয়ে থাকি, আমার ফেভারিট বলতে পারো, অল টাইম ফেভারিট। তো এখানে আমি ভালো মতো করে কিন্তু স্কিনে অ্যাপ্লাই করে দিচ্ছি ক্রিমটা। তাতে কি হবে, স্কিনটা ভালো মতো ময়শ্চারাইজ হবে। এবং আমি নেক্সট স্টেপে চলে যাব। আমার সিটিএম কমপ্লিট হয়ে গেল। তো সিটিএম কমপ্লিট হওয়ার পর আমি এখানে প্রাইমার ইউজ করে নিচ্ছি। আমি এখানে রিকোডের প্রাইমার, এসব বেস প্রাইমারটা ইউজ করছি। এটা সিলিকন বেস প্রাইমার। তোমরা এটা খুবই ভালো, তো তোমরা যদি চাও এটা ইউজ করতে পারো। তোমরা যদি এর বদলে অন্য কোনো সিলিকন বেস প্রাইমার ইউজ করতে চাও, তাহলে সেখানে স্ম্যাচ বক্স আছে, তারপর কালার বারের আছে, নাইকাতে পাওয়া যায়, নাইকারটা খুব ভালো হয়। তো তোমরা এই ধরনের কিন্তু সিলিকন বেস প্রাইমার ইউজ করতে পারো। তো আমি আমার সবটা স্কিন প্রিপারেশান কমপ্লিটের পর আমি একটু ফ্যান দিয়ে বারবার শুকিয়েছি, সবটা ক্লিপে রাখিনি। তো এই ব্যাপারটা ক্লিপে রাখলাম। তো তারপর আমি দেখো এখানে একটা ফরএভার 52 এর প্যালেট থেকে ওর ফ্রেকলস ছিল স্কিনের মধ্যে, এবং সার্কেল, ডার্ক সার্কেল ছিল, আর বেশি কিছু ছিল না, একটা পিম্পলের দাগ ছিল। তো ফার্স্টে আমি ডার্ক শেড দিয়ে করছিলাম সে পাশের চোখটা। তো তারপরে দেখতে পেলাম যে ওর ফ্রেকলসগুলো ভালোই আছে, ভালো ডার্ক আছে, এবং পিম্পলের দাগটাও ভালো ডার্ক। তো ফার্স্টে আমি অরেঞ্জ দিলাম, তারপরেই কিন্তু দেখো ডার্ক কালার দিয়েছি। তোমরাও এভাবেই করবে, কারণ অরেঞ্জ কালার যখনই আমরা স্কিনে দেব তারপরে ডিরেক্ট কোনো ফাউন্ডেশন দেব না। আর ফুল কাভারেজ ফাউন্ডেশন হলে অনেক সময় দেওয়া যায়, কিন্তু তাও একটু রিস্ক থেকে যায়, অক্সিডাইজ হওয়ার চান্স থাকে স্কিনটা। আর আমি এখানে ভালো মতো একটু হালকা হাতে যেখানে যে প্রোডাক্ট আছে সেখানেই শুধু ব্লেন্ড করবো, প্রোডাক্টটাকে সেখানে একটু বসিয়ে মার্জ করব ব্যাস। বেশি ব্লেন্ডার দিয়ে কিন্তু, প্রেশার দিলে কিন্তু প্রোডাক্টটাই উঠে চলে আসবে হাতে ব্লেন্ডারের সাথে। তো আমরা সেখানে কেয়ারফুল থাকতে হবে এবং ভালোভাবে কিন্তু ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করাটাও কিন্তু একদম একটা আর্ট বলতে পারো, কারণ ব্লেন্ডার হাতের জোরের ওপরে কিন্তু মেকআপটা কতটা তোমার বসছে, কতটা ব্লেন্ড হচ্ছে, সেটার কিন্তু পুরোটাই নির্ভর করছে। তো এখানে আমি একটু হুডা বিউটি ফাউন্ডেশন এবং নার্স ফাউন্ডেশন মিক্স করেছি, ওর সেটটা ক্রিয়েট করে নিলাম। তারপরে আমি পুরো স্কিন প্রিপারেশন করার পর আমি পুরো ফাউন্ডেশন অ্যাপ্লাই করে দিলাম। তোমরা দেখো অরেঞ্জ কালার কারেক্টারের পর কিন্তু আমি একটু ডার্ক কালার কনসিলার দিয়ে সেটা অরেঞ্জ কালার কারেক্টারটা কিন্তু অবশ্যই আমি ঢেকেছিলাম। তো তোমরাও তাই করবে। তারপর আমি এখানে অ্যাপ্লাই করছি এবং ব্লেন্ড করছি। এতে লেয়ারটা একদম হালকাভাবে বসবে এবং খুব সুন্দর থাকবে, লং লাস্টিং হবে। তো সেই জন্য আমি দেখো কীভাবে করছি, তোমরাও সেভাবেই করবে। তারপর আমি ওপাশটাতেও ভালো মতো ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিলাম এবং আমি ভালো মতো ব্লেন্ড করলাম। তো মাঝে মধ্যে তোমরা হয়তো দেখতে পাবে আমি বোঝাচ্ছি স্টুডেন্টদের যে কীভাবে ব্লেন্ড করতে হবে, কীভাবে মানে সব কিছু করতে হবে, সবটাই বোঝাচ্ছি ওদের। তো তোমরাও এইভাবে ফলো করবে। আর এই ধরনের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। ভিউ হচ্ছে বাট লাইক হচ্ছে না, একটু আপসেট আমি। তো লাইকটাও কিন্তু অবশ্যই করতে হবে, তাহলে আমি আরও এনার্জি পাবো তোমাদের কাছ থেকে যে আরও ভিডিও দেওয়ার।
আরও সুন্দর সুন্দর সামনে ভিডিও আসতে চলেছে, তো তোমরা অবশ্যই কিন্তু সাথে থেকো, পাশে থেকো। আর দেখো আমি কপালটাও সুন্দর করে করে নিয়ে গলাটাও করে নেবো, তাহলে গলাটাও যদি না করো গলাটা কিন্তু আলাদা লাগবে। তো সেই জন্য আমি গলাটা পুরো ফুল ফেস এবং একটু কানেও অ্যাপ্লাই করে দিচ্ছি ফাউন্ডেশন। যাই হোক, আমাদের ক্লাসের মধ্যে কথা বলতে বলতে হাসাহাসি তো হয়ই স্বাভাবিক, তো হাসাহাসি হচ্ছিলো একটু আধটু। তো তোমরা দেখো এখানে আমি সপারেলের এবং টার্টের কনসিলার দুটো ইউজ করেছি। আর এখানে তোমরা যে কোনো কনসিলার, কিউটি বিউটি আছে, এএলএফ আছে, তারপর টু ফেস্টের আছে কনসিলার, তোমরা যেটা ইচ্ছা ইউজ করতে পারো। টু ফেস্টের কনসিলার খুবই ভালো। আর ফার্স্টে একটা চোখে কনসিলার লাগানোর পর পরের চোখে আবার লাগিয়ে আবার ব্লেন্ড করো, কারণ কোনো কোনো কনসিলার খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। তো সেই জন্য। আর আমার দেখো বেসটা করার পর পাউডার যখন অ্যাপ্লাই করছিলাম তখন আমার ছিল না, আমি এখানে ম্যাকের কম্প্যাক্ট পাউডার ইউজ করেছি। আর আমার মানে ফুল হয়ে গেছিলো স্টোরেজটা আইফোনের, তো আমি সেই জন্য আমার স্টুডেন্টকে দিয়ে আমি ওর ফোনে করিয়েছিলাম। তো সেই ক্লিপটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, অ্যাড করে দিয়েছি। তো আশা করি একটু বুঝতে অসুবিধা হবে। তো নেক্সট টাইম আমি তোমাদের সঙ্গে সব এডিট করে একদম ক্লিয়ার রাখবো ফোন। তো যাই হোক, এখানে কিছু কিছু সময় প্রবলেম চলে আসে আমাদের। আর এটা আমাদের মেকআপ আর্টিস্টের জীবনে মানে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ফুল কভারেজ হয়েই যাবে, মানে ফুল হয়েই যাবে স্টোরেজটা। তো আমি এখানে পাউডার ইউজ করার পর ব্রঞ্জিং করে নিয়েছিলাম। ব্রঞ্জিং করার পর কিন্তু আমি ব্লাশারও অ্যাপ্লাই করেছিলাম। আর আমার মডেল দেখো ফোনে লেগে আছে, কথা বলছে, বাড়িতে হয়তো বা কোনো ক্লায়েন্ট হয়তো ওকে ফোন করেছে। তো যাই হোক, আমরা সবটা করার পর ক্লিপগুলো যেটুকু বুঝতে পারছো আমি নেক্সট টাইম আবার ভালোভাবে দেওয়ার চেষ্টা করব, যেটুকু বুঝতে পারছো তোমরা বোঝো। আর যদি না কিছু বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি কিন্তু উত্তর দেওয়ার একদম চেষ্টা করব। তো 3 স্টেপে কিন্তু ব্রঞ্জিংটা করা হয়, তোমরা সবাই জানো। তো এবার আমি ব্লাশারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো ফুল ব্লাশার আর ব্রঞ্জিং যেটাই তোমরা করো না কেন পুরোটাই কিন্তু ব্লেন্ড করে করে কাজ করতে হবে। ব্লেন্ড করে করে যদি কাজ না করো তাহলে কিন্তু দেখতে অন্যরকম লাগে। তো এটা আমার ছিল ফাইনাল লুক। আই লুকটা পরে যদি শেয়ার করতে পারি করব, কারণ আই লুকটা আমার ভিডিও করা হয়নি সেইভাবে, ভালো কোয়ালিটি ওর ফোনেই করেছিলাম। তো এটা ছিল ফাইনাল লুক। অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে, আর আশা করি ভালো লেগেছে। আমি ছবি অবশ্যই যখন ফেসবুক বা পেজে আমি আপলোড করব অবশ্যই দেখবে এবং লাইক করে দিও একটু। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।